সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেকটা নার্সকে তাদের শুভেচ্ছা জানাই, তাদের কঠোর পরিশ্রম এবং প্রত্যেকটা হসপিটাল নার্সিং হোমকে তার পেশেন্টদেরকে সুস্থ করে বাড়ি ফেরানোর জন্য। তাই হ্যাপি ইন্টারন্যাশনাল নার্স ডে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কোনো মেডিসিন নিয়ে কথা বলবো না, অর্থাৎ আজকের টপিকটা একটা মিথ। অর্থাৎ সকলের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমাদের সিস্টেম অফ মেডিসিনে, হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো রকম স্টেরয়েড ইউজ হয় কিনা, এবং সবার মধ্যেই একটা কোয়ারি, প্রশ্ন জেগে ওঠে এবং জিজ্ঞাসাও করেন ওনারা ডাক্তারদেরকে। তো এটা বলার আগে একটা ছোট্ট ইনসিডেন্ট থেকে শুরু করি, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি তখন 2013 সবে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি মেডিকেল কলেজে। তো আমার ভাইয়ের গোটা শরীরে একটা চামড়ার প্রবলেম তৈরি হয়। তো সে রীতিমতো, আমি যখন হোস্টেলে আছি আমি অতটা জানি না কি হয়েছে। বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, ডার্মাটোলজিস্ট সকলকেই দেখিয়েছেন। কিন্তু তাতেও কিছু সুরাহা হয়নি। প্রায় মাস 6 কেটে গেল। সে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ গোটা শরীরে তার এমন হয়ে গিয়েছিল, টোড স্কিন যেটাকে আমরা টার্মে বলি, সেই ধরনের চামড়া হয়ে গিয়েছিল। মানে ব্যাঙের চামড়ার টাইপের চামড়া হয়ে গিয়েছিল। খসখসে কোনো রকমে বাইরে বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল। আমার কলেজের সিনিয়ররা আমাকে একটা ডক্টরের নাম বললেন যে এনার কাছে নিয়ে যা। আমি ওনাকে তখন ফার্স্ট ইয়ার চিনি না। ডক্টর সুবিমল কৃষ্ণ সাহা। তো স্যারের কাছে আমি নিয়ে যাই ভাইকে। নিয়ে গিয়ে স্যার কেস চেকিং করে একটাই মাত্র মেডিসিন দিলেন, সিনা 200। 4টে ডোজ, বললো 1 মাস পর নিয়ে আসবি। 1 মাসের মধ্যেই ওই ছেলেটার 70% অ্যাভাব কিওর। টোটাল স্যারের কাছে 3টে কি 4টে ভিজিট আমি করেছিলাম, তার মধ্যেই সম্পূর্ণরূপেও সুস্থ হয়ে গেল। এই সময় আমাদের মেডিসিনের সব দোকান আছে, সেখানে কিছু ডাক্তার বসেন। তো একটা মেডিসিনের ডাক্তারের সাথে যখন কনসাল্ট করলো আমার বাবা কাকা, তখন বললো দেখো স্টেরয়েড দেয়নি তো। কথা বলে যখন বললো কিওর হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে, তখন প্রথম প্রশ্ন উনি বললেন যে কোনো স্টেরয়েড ব্যবহার করে দেয়নি তো। হ্যাঁ, আজকে কথা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনে সত্যিই কি স্টেরয়েড থাকে, আপনারা বুঝবেন কি করে বা এটা সত্যি না মিথ্যে। প্রথম এক কথায় যদি আনসার বলি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক, অথেন্টিক হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো রকম স্টেরয়েড থাকে না। এখন অথেন্টিক এই টার্মটা বললাম, আপনারা সেটা বুঝবেন কি করে বা জানবেন কি করে। এখন প্রথমেই বলি স্টেরয়েডটা কি। স্টেরয়েডটা এমন একটা কমপ্লেক্স কেমিক্যাল কম্পাউন্ড যেটা শুধুমাত্র ল্যাবরেটরিতে তৈরি হয়। এটা শরীরে ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করে খুব র্যাপিডলি, এবং আমাদের শরীরের ইমিউনিটি রেসপন্সটাকে কিন্তু কমায়, অর্থাৎ সাপ্রেসড করে। যেমন ধরুন প্রেডনিসোলোন, ডেক্সামিথাজোন, এই ধরনের কিছু টার্ম আপনারা পাবেন। এইগুলো হচ্ছে স্টেরয়েড। এইগুলো শুধুমাত্র ল্যাবরেটরিতেই সিনথেসিস ফর্মে তৈরি করা হয়, অর্থাৎ একটা কেমিক্যাল কম্পাউন্ড বলা যেতে পারে। এখন হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ন্যাচারাল সোর্স থেকে, অর্থাৎ প্ল্যান্ট, কোনো গাছরা বা কোনো অ্যানিম্যাল থেকে, কোনো মিনারেলস থেকে, এই ধরনের প্রোডাক্টে তার এক্সট্রাকশন থেকে তৈরি হয়। কিভাবে? একটা সিরিজ অফ ডাইলিউশন সাকশন মেথডে তৈরি হয়। একমাত্র কেমিক্যাল কম্পাউন্ড যেটা এই হোমিওপ্যাথিক মেডিসিনে ইউজ হয় সেটা হচ্ছে অ্যালকোহল। এই হোমিওপ্যাথিক মেডিসিনের বিভিন্ন ফর্ম আছে, সেগুলো আমি পরে বলছি। এখন এই হোমিওপ্যাথিক মেডিসিন কি করে, যেমন স্টেরয়েড আমাদের শরীরে ইমিউন সাপ্রেসড করে, আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু ইমিউনিটিটাকে বুস্ট করে, ইনফ্লামেশন কন্ট্রোল, বাকি যা সমস্যা সেগুলো কন্ট্রোল করে। কিন্তু মেন ফাংশন হচ্ছে আপনার লো ইমিউনিটিটাকে আস্তে আস্তে ইনক্রিজ করা, অর্থাৎ আপনার বডি পাওয়ারটা, বডি স্ট্রেংথটাকে বাড়ানো। এটাই হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের মেন কাজ। এর ফলে আপনার ইমিউনিটি রেসপন্স যদি বাড়ে, তাহলে আপনার সমস্যা সমাধান খুব দ্রুত হবে। এখন এটা তো গেল মুখের কথা। সবাই বলে যে গ্লোবিউলস দেয়া হচ্ছে, এর মধ্যে মানে স্টেরয়েড মেশাচ্ছে না তো কোনো পাউডার ফর্মে বা কোনো কিছু পাউডার? একদমই না। প্রথম কথা বলবো, একদমই না। যারা সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ হিসাবে ইউজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা
করে না। কারা করে বা কোন মেডিসিনে আপনি বুঝতে পারবেন স্টেরয়েড আছে, আমি আসছি সেটা পরে। এখন যখন কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন সে কেস টেকিং করে আপনার অনেকক্ষণ টাইম নিয়ে। নেওয়ার পরে একটা মেডিসিন সিলেক্ট করে আপনাকে দেয়। এখন এই মেডিসিনটা সিমিলিমাম যেটা হচ্ছে তো র‍্যাপিড কিওর হবে। এই কিওরটাই সবাই ভাবে যে স্টেরয়েডের কিওর। একদমই নয়। অ্যাকিউট বা ক্রনিক যেকোনো কেসের ক্ষেত্রে র‍্যাপিড কিওরটা শুধুমাত্র ঘটে 100% সিমিলিমাম যদি হয় তবেই। সেই কারণের জন্যই স্টেরয়েড এফেক্ট নয়, এটা মেডিসিনাল এফেক্ট, এটা আপনার শরীরের ইমিউনিটি রেসপন্সের এফেক্ট। এখন আপনারা একটা জিনিস এক্সপেরিয়েন্স করতে পারেন যে কারোর বাতের ব্যথার কোনো মেডিসিন খাচ্ছেন বা কোনো চামড়ার সমস্যা, যে কোনো সমস্যার ক্ষেত্রে কোনো একটা মেডিসিন হঠাৎ করে বন্ধ করে দিলে দেখা যাচ্ছে বীভৎস হারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে চামড়ার সমস্যাই বলুন, বাতের ব্যথাই বলুন, যে কোনো সমস্যাতেই বলুন, বেড়ে যাচ্ছে। অথচ ওই মেডিসিনটা যখনই ১-২ দিন খাচ্ছি দেখা যাবে বীভৎস হারে আমরা হাঁটাচলা করতে পারছি বা আমার সমস্যাগুলো অনেক কমে যাচ্ছে, র‍্যাপিডলি জাদুর মতো কমে যাচ্ছে। হ্যাঁ, স্টেরয়েডের ক্ষেত্রে এই এফেক্টটা দেখা যায়। যখন আমরা ওটা খেতে থাকি রেগুলার বেসিসে তখন আমরা খুব ভালো থাকি। বন্ধ করে দিলেই আস্তে, আস্তে সেটা বাড়তে থাকে। তাহলে সেটা কিওরড হলো না। কিন্তু আপনি যখন একটা সিমিলিমাম হোমিওপ্যাথিক মেডিসিন খাচ্ছেন, সেটা যখন সম্পূর্ণরূপে আপনার কিওরড হয়ে গেল, দেখা গেল যেমন আমার ভাইয়ের ক্ষেত্রে, সে ১৩ বছর আজকে ২০১৩ তে সে কিওরড হয়েছে। তারপরে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মেডিসিন চলে না বা সে আর ওই সমস্যাটা নিয়ে আর ভুগছে না। সে সম্পূর্ণরূপে কিওরড। কিন্তু যখন উনি আমার ভাই যখন অন্য মেডিসিন খাচ্ছিলেন খাচ্ছিল, বন্ধ করে দিলেই কিন্তু সেটা আবার রেকার করছিল। তাহলে এই স্টেরয়েডের এফেক্ট হচ্ছে শর্ট টার্ম এর জন্য। কিছুদিন ভালো থাকবে, কয়েক মাস ভালো থাকবে, তারপরে আবার সেটা রেকার করবে। কিন্তু হোমিওপ্যাথিক সিমিলিমাম যখন আপনার হবে, সে যখন একবার কিওর হবে, সে কিন্তু আর ব্যাক করবে না। অর্থাৎ আপনি 100% ন্যাচারাল প্রসেসে কিওরড হলেন। এখন হোমিওপ্যাথিক মেডিসিনের ৪ ধরনের আমি আপনাকে হোমিওপ্যাথিক মেডিসিন আজকে বলছি, যেগুলোর মধ্যে আপনারাই ডিফারেনশিয়েট করে নিতে পারবেন এতে কি ধরনের কম্পাউন্ড আছে না আছে। ১ম এই আমি বলি যে যেমন হচ্ছে এখানে দেখুন ক্যালিমিউর 6X, 6X একটা ফর্ম, মানে একটা স্কেল আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের একটা পাওয়ারও বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে নাক্স ভূমিকা 200 CH সেন্টিসিমালে, এটা 30, 200, 1000 এরকম আপনার বিভিন্ন ফর্ম মানে পোটেনসি দেখতে পাবেন। একটা আসছে মাদার, অর্থাৎ এরকম কিউ বা মাদার লেখা থাকবে, ক্যালেন্ডুলা অফিসিনালিস মাদার। এইগুলো হচ্ছে সম্পূর্ণ পিওরেস্ট ফর্ম। 6X যেটা বললাম সেটা হচ্ছে একটা স্কেল। এই স্কেলে কেউ 6X ইউজ করে, কেউ 3X ইউজ করে। এগুলো হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। কেউ 30 সেন্টিসিমাল স্কেলে ইউজ করে, সেটা 30, 200, 1M। কেউ ইউজ করে মাদার। আবার আরেকটা আছে যেটা হচ্ছে 50 মিলিসিমাল স্কেল, সেটা 0/1, 0/2 এই ধরনের একটা স্কেল পাওয়া যায়। এগুলো হচ্ছে সম্পূর্ণ পিওরেস্ট ফর্ম। এইগুলো আপনাকে আপনার গ্লোবিউলসে ডোজ তৈরি করে, মেইনটেনিং ডোজ তৈরি করে আপনার হাতে দেওয়া হয়। গ্লোবিউলস বা কোনো রকম লিকুইড ডাইলিউশনে তো মেইনটেনিং ডোজে দেওয়া হয়। কেন মেইনটেনিং ডোজে দেওয়া হয়? কারণ আপনার প্রয়োজন যে ডোজটা রেগুলার বেসিসে, অর্থাৎ ২ দিন থেকে ৩ দিন, সেই ডোজটাই আপনাকে তৈরি করে দেওয়া হলো। যাতে আপনার অ্যাগ্রাভেশন বা এক্সট্রা কোনো এফেক্ট, মেডিসিনাল এফেক্ট বা অন্য কোনো সমস্যা যাতে না তৈরি হয়, সেটা ডাক্তারবাবু বুঝেই আপনাকে সেই ডোজটা প্রিপেয়ার্ড করে আপনার হাতে হ্যান্ড ওভার করে। সুতরাং সেটা স্টেরয়েড নয়। এখন মাদার অনেকে ইউজ করে, মাদার অ্যাকিউট কন্ডিশনগুলোতে অনেকেই ইউজ করে। আমি কিছু, কিছু ক্ষেত্রে ইউজ করি, যেমন দেখালাম ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলার একটা সম্পূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখবেন। ক্যালেন্ডুলা অফিসিনালিস আমি কোথায় ইউজ করি? কোথাও কেটে গেল, সরে গেল বা কোনো কারোর ফোড়া হয়েছে, সেই জায়গাতে আমি অ্যাপ্লাই এর জন্য ক্যালেন্ডুলা অফিসিনালিস দেই। কেউ অন্য মাদার খাওয়ার জন্যও দেয়। এটা একদমই হোমিওপ্যাথিক মেডিসিন। তো রিলাই করবেন এবং এর উপরই আপনার কিওরটা নির্ভর করছে। এখন আরেকটা মেডিসিন দেখাচ্ছি যেটা হচ্ছে রিউম আর্থ।
এই ধরুন এটা একটা কোম্পানির দেখালাম, এরকম বহু কোম্পানির মেডিসিন আছে। এর যদি কম্পোজিশন আপনি দেখেন, এখানে কম্পোজিশনে আপনার লেখা আছে ব্রায়োনিয়া অ্যালবা মাদার, কলচিকাম অটোমেনালিস মাদার, কুরকুমা লঙ্গা, গুয়েকাম, এই কটা মেডিসিনের মাদার এর মধ্যে অ্যাড করে তৈরি করা আছে। হ্যাঁ, যদি এই মেডিসিনগুলোই অ্যাড করা থাকে তাহলেও এটা হোমিওপ্যাথিক মেডিসিন নয়। কারণ হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে সিঙ্গেল মেডিসিন আপনাকে দেওয়া হবে, একটাই মেডিসিন দেওয়া হবে, ডোজটা হয়তো ফ্র্যাকশনাল হতে পারে, কিন্তু যখনই মাল্টি মেডিসিন দেওয়া হবে সেটা আপনার মেডিসিন নয়। অর্থাৎ এটাকে যে ফাইল আপনাকে দেবে ডাক্তারবাবু, খাওয়ার আগে 10 বার ভাববেন। কারণ এই মেডিসিনটা হচ্ছে বাতের জন্য ব্যবহার করে সবাই। দেওয়ার পরে একটা 70-75 বছরের যে বেডরিডেন ভদ্রমহিলা বা কোনো পেশেন্ট, সে হাঁটতে পারে না, দিলেও মনে হবে যেন দৌড়াবে খাওয়ার পরে কিছুদিন পর থেকে। সুতরাং কম্বিনেশন মেডিসিনও যদি কেউ দেয়, এত তাড়াতাড়ি এফেক্টিভিটি বাতে আসে না যে 3-4 দিন খাওয়ার পরেই সে বিশাল হাঁটতে শুরু করে দিল। সুতরাং এর মধ্যে স্টেরয়েড আছে কি না এটা আমিও বলতে পারবো না, সেটা ল্যাব টেস্ট করলে বোঝা যাবে। যদিও আমার এই ভিডিওটা এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল, তবুও বলছি এটা কিন্তু কোনো পিওরেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন নয়, বা এই ধরনের কোনো কোম্পানির মেডিসিনগুলো কিন্তু পিওরেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন নয়, আবারও বলছি। সুতরাং এই মেডিসিনগুলো খাওয়ার আগে 10 বার চিন্তা করে তারপরেই খাবেন। আজকে এইটুকুই, ভিডিওটা একটু লং হয়ে গেল। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন। ধন্যবাদ।